বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সার্বিক সংস্কারের কারণে। প্রত্যেকটি জায়গায় উনি বাংলাদেশের অবস্থান সুপ্রতিষ্ঠিত করেছেন। এটা কিন্তু বাংলাদেশের কোনো রাজনীতিবিদ করতে সক্ষম হয়নি, উনি সেটা করেছেন। এবং অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ, আমাদের শ্রমিকদের বিদেশে পাঠিয়ে, বাংলাদেশে তো তখন নতুন দেশ, চাকরি ছিল না, চাকরির সুযোগও ছিল না, উনি সেটা অনুধাবন করে উনি বলেছেন এত লোকের চাকরি তো আমি দিতে পারবো না। উনি বিদেশে গিয়ে মধ্যপ্রাচ্যে গিয়ে, যেহেতু ওনার সাথে মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে, কারণ উনি মুসলিম বিশ্বে ওনার একটা অবস্থান ছিল, উনি প্রটোকল সই করে আমাদের শ্রম রপ্তানি শুরু করেছেন। কারণ উনি বলছে বাংলাদেশে এত লোকের চাকরি আমি দেওয়ার সুযোগ নাই, এখানে এত ইন্ডাস্ট্রি নাই, এত বড় কৃষিকর্ম নাই, এত বড় সার্ভিস সেক্টর নাই, আমার লোকগুলো যাবে কোথায়? তাদের তো অর্থ আয় করতে হবে, দেশের অর্থের প্রয়োজন। উনি প্রটোকল সই করে এই বিদেশ যে যাওয়ার কথা, আজকের যে রেমিটেন্স সেটা জিয়াউর রহমান সাহেব। এবং গার্মেন্ট শিল্প আমার তো বলার অপেক্ষা রাখে না, যেটা এখনো দুইটা পিলার বাংলাদেশের অর্থনীতি। এবং সুতরাং এই যে যারা সংস্কারের কথা বলছে, বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সার্বিক সংস্কারের কারণে। অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, সব কিছুর উপর দাঁড়িয়ে বাংলাদেশ শেখ হাসিনার 15 বছর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, লুটপাট, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পরও বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিলেন। সেই ভিত্তিটি এত শক্তিশালীভাবে উনি করেছেন, এত নির্বিচার, এত অত্যাচার, এত নিপীড়ন, এত লুটপাট, এত আপনার দুর্নীতির পরও বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। সুতরাং রিফর্ম যেগুলো বুঝায়, সত্যিকার রিফর্ম কিন্তু উনি করেছেন। উনি যেমন বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন, এই যে বিচার বিভাগ নিয়ে এত কথা শুনছি, কত সংস্কার, উনি কিন্তু বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার এসে সেটাকে বাদ দিয়েছেন, আবার বিচার বিভাগকে তাদের মতো করে তাদের জায়গায় নিয়ে গেছে। উনি কিন্তু আর্থিক খাতে সব রিফর্মের মাধ্যমে শৃঙ্খলা নিয়ে এসেছিলেন, আবার 15 বছরে সেই পিছনে আমরা চলে গেছি। সুতরাং রিফর্ম হচ্ছে করতে হবে, রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের, রিফর্ম হতে হবে সংসদ, রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে না। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে। ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিতে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে, আগামী দিনে রিফর্ম হবে সংসদে। এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। সেই রিফর্ম টেকসই হবে, সেই রিফর্ম টিকে থাকবে। আমরা তো অনেক রিফর্ম আগে দেখেছি, রাজনীতিবিদদের যদি উদ্দেশ্য খারাপ থাকে কোনো রিফর্ম কাজ করবে না। আজকে শেখ হাসিনা যাওয়ার আগে 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে রিফর্ম দিয়েছে। 1 বছরের অধিককাল আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছে আমরা সবাই মিলে রিফর্ম দিয়েছি। কারণ আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে যেই বাংলাদেশ পাবো এটাকে মাথায় রেখে, আগামী দিনের কি বাংলাদেশ চাই এটাকে মাথায় রেখে 31 দফা রিফর্ম আমরা জাতির সামনে দিয়েছি। সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবেন না।